এদিকে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের দুর্গাপুরের মাস্টারপাড়া সীমান্তবর্তী একটি এলাকায়, যেখানে আপনাকে যদি আমি দেখাই, এই মাস্টারপাড়া গ্রামটি কিন্তু লালমনিরহাটের যে দুর্গাপুর রয়েছে সেই দুর্গাপুরের একেবারেই সীমান্ত লাগোয়া একটি গ্রাম। এখানে এসে আমরা এখানকার যিনি ক্যাম্প কমান্ডার রয়েছে, এখানকার সীমান্তবর্তী যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সাথে আমরা বেশ কিছুক্ষণ কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত এখানকার সীমান্তবর্তী যে অবস্থা সেটি খুবই স্বাভাবিক এবং শান্ত রয়েছে। এখানকার স্থানীয় যে মানুষজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত ভারতের যে বিধানসভা হয়েছে, হওয়ার পরে এখানকার যে পরিস্থিতি, সীমান্তবর্তী যে গ্রামটির পরিস্থিতি সেটি খুবই স্বাভাবিক রয়েছে এবং তারা খুব সুন্দরভাবে তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেটি কিন্তু তারা প্রত্যেক দিনের মতো আজকেও করছেন। আমরা এখানে এসে বেশ কয়েকজনের সাথে গভীরভাবে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে কিছু কিছু সময় সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে বিধানসভার পরে আজকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা দেখেননি বা শুনেননি, বা তাদের এলাকায় এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এখন আমি যে এলাকাটিতে রয়েছি মাস্টারপাড়া, তো এই সীমান্তবর্তী মাস্টারপাড়া এলাকায় আমরা এখানকে ঘোরাঘুরি করে সবশেষ যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত শান্ত অবস্থা বিরাজ করছে এই সীমান্তবর্তী এই এলাকাটিতে। তো এই ছিল লালমনিরহাটের মোগলহাট থেকে সবশেষ খবরাখবর আমার কাছে। দর্শক, ভারতের বিধানসভা নির্বাচনের পর সতর্ক অবস্থানে আছে বিজেপি এবং সে বিষয়ে তথ্য দিচ্ছিলেন আমাদের সহকর্মী।